শাক এখন আমরা মাছ ভাজুম মাছটা ধুয়ে লইছি সুন্দর করে কাটতেছি রে। হ্যাঁ ধুয়ে লইছি এখন একটু ময় মশলা দিয়ে মাখাইতেছি একটু হলুদ আর একটু লবণ দিয়া এটারে সুন্দরভাবে করকরা করে ভাজুম। হ্যাঁ দেখতে থাকেন। হ্যাঁ সে পেঁপে দিয়ে আলু দিয়া এটারে সুন্দর করে রাঁধুম, দেখতে থাকেন না। কড়াই বসাই দিছি, চুলার জাল হিটে বেশি হিট আছে এখন। এমনি গরম হইলে তেল ছেড়ে দিম আমি। ঠিক আছে, গরম হয়ে গেছে, আমি তেল ছেড়ে দিলাম। কর আজকে মাছ ভাজুম। দর্শক দেখতে থাকুন। তার ফাঁকে আমি পেঁপে আর আলুটা গুছি করে আনলাই। দেখতে আমাদের তেল গরম হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দিলাম। মাছটারে ভাজতে একটা যা আছে জানের ভিতরে সব করা করে এলাম মাছকে, দেখতে থাকুন। তেল ছিটতে হয় ভাই, তেল ছিটছি। দর্শক এই যে মাছ বল কাটতেছে এটা ভাজতে একটা কলা বানালাম। দর্শক এই যে পেঁপে আলু পেঁয়াজ এটি কাটুম, এখন এটা ভাজতে থাক, আপনারা দেখতে থাকুন। দর্শক এই আমাদের মাছ এই পেট করকরা ভাজা হয়ে গেছে, উল্টাই দিছে এখন। হ্যাঁ কে আমার এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানেন, লাইক শেয়ার করেন। আর মুজামিল ভাইবার খালি কয় বয়সের সাউন্ড আনা, এই কারণে দিলাম বয়স, একটু জোরে করে দিলাম বয়স। একটু কমেন্টে জানেন আমার বয়সের সাউন্ড আছে নাকি। দর্শক মাছ ভাজার সাথে সাথে আমারও সবজি কাটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ আর কেউ যদি পেঁপে কাটেন, পেঁপেটা সুন্দর কষি। হ্যাঁ পেঁপে কাটবেন আর খাইবেন, ঠিক আছে। এই যে আমি খাইতেছি, সে টেস্ট। কাটবেন আর খাইবেন, শরীরের জন্য উপকার অনেক। পেঁপেটা কাঁচা পেঁপে বেশি উপকার, ঠিক আছে। আকারের সাইডে একটু লাল বেশি, এটা মিষ্টি বেশি। আমার মতন কেউ থাকলে এরকম তার কি মাছের লাগা সবজি দেবেন না, সবজি খাইয়ে শ্বাস করে নেবেন। আমার লাগার মনে করেন আমার রান্নার দিলে তরকারি কেউ খাইবে পার না, এমন জাল দিয়ে বুঝছেন নি, জাল দিয়া বেটা পেট পিঠ সব জ্বালাই হালাই। তারপর মনে করেন টয়লেটে যাই আর মনে করেন বয়ে থাকে 1 ঘন্টা, এমন জাল দিই। আর পেঁয়াজ হলে তো ভাইয়ের কোনো কথাই নাই, পেঁয়াজের থেকে আমি ভাই দুটো থাকি। কানতে পেঁয়াজ কাটলে কানতে ভাই বিশ্বাস, পেঁয়াজ সহজ আমি কাটি না। আজকে কোন ভাগ্যে আমার কবলে পড়ে গেছে পেঁয়াজ কাটা। তার সাথে যদি আমি একটু ভাতের মার পাই তাহলে তো মনে করেন আরও মজা লাগে, সেই টেস্ট ভাতের মার খাইতে। আপনারা খাইয়ে দেখেন, টেস্ট করে দেখেন কেমন মজা লাগে। তো দর্শক আমি এখন কড়াই বসাই দিছি। এই যে চুলা জ্বালাই দিলাম, তো দেখতে থাকুন। দর্শকের তেল ছেড়ে দিছি, এখন আমরা পেঁয়াজ মরিচ দিলাম ছেড়ে। হ্যাঁ দেখতে থাকুন। দর্শক এই আদা দিলাম কতখানি, পরিমাণ মতন যা লাগে। হ্যাঁ আদা, হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন একটু নাড়াচাড়া দিবেন, এভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর কষাইবেন। কষাইয়ে এটা আলু আর সবজিটা ছেড়ে দেব। হ্যাঁ দেখতে থাকেন, আজকে ফাটাফাটি রান্না হবে। দর্শক লবণ দিতে ভুলে গেছিলাম, এই যে একটু লবণ দিলাম পরিমাণ মতন। দেখতে থাকুন। এভাবে একটু করে নাড়াচাড়া দিবেন না, নাড়াচাড়া দিতে পানি শুকাইবেন। হ্যাঁ তার ফাঁকে আমি একটু যে জুস খাইতেছি ভাতের মার, সেই টেস্ট আপনারা একদিন টেস্ট করে দেখেন, খেয়ে দেখেন। আজকে বহুত গরম, অনেক তাপ লাগে, কুয়াশা করে দিছে, কিন্তু কুয়াশা না, হিউমিডিটি ज़्यादा।
হিউমিডিটি অনেক বেশি, হ্যাঁ এই কারণে গরম, বহুত গরম, কিচেনে আরও বেশি গরম, থাকুন যাইতেছে না। এখন আমার মশলা কষানো হয়ে গেছে গা। এখন আমি সবজি ছেড়ে দেবো, দেখতে থাকুন। এই যে সবজি ছেড়ে দিতেছি, এটা রান্না কমসে কম 5 থেকে 6 মিনিট এটারে কষাবো সুন্দর করে। পেঁপের তরকারি তো এটা ভালো করে একটু সিদ্ধ করতে হবে। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। তখন পর আবার উঠে আবার নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিই। দর্শক, এই আমাদের তরকারি হয়ে গেছে, দেখেন তরকারিটা কেমন হয়েছে। আর আমার তো এই লাইক শেয়ার করে দিন, কমেন্টে একটু জানেন।